আগামী দিনে এনটিএ ইউজিসি নেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই যোগাযোগ করুন KM টিউটর। শিক্ষক কার্তিক মণ্ডল। 4 বারের নেট ও 15 বার সেট কোয়ালিফাইড এবং পিএইচডি স্কলার। দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? একটু সমস্যা 2-4 দিন ছিল, তারপরে পুজোর আগেটা আর ক্লাসটা করলাম না, কারণ নিশ্চয়ই জানো অলরেডি একটা কলেজে আমি এখন একটা জব করছি, তো সেই হিসাবে মানে সেখানেও নেট কানেকশন থেকে আরম্ভ করে একটু সমস্যা হয়ে গেছিল আর কি, তার জন্য ক্লাসটা একটা সপ্তাহ মানে তোমাদের বন্ধই হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ তো? দেখো তো, দেখো আজকে আমাদের মূল টপিক যেটা অভিজ্ঞান শকুন্তলম থেকে কিছু কোশ্চেন এনেছি। আমি একটা থিওরি নোট তোমাদেরকে দেবো, সেটা তোমরা পড়বে। তো তার আগে বলবো যে অভিজ্ঞান শকুন্তলম থেকে বা অন্যান্য নাটক থেকেও কিভাবে কোশ্চেন আসে সেগুলো একটু আলোচনা করবো। দেখো আমাদের প্রথম কোশ্চেন যে অভিজ্ঞান শকুন্তলমের নায়ক দুষ্যন্ত কীদৃশ নায়ক, এটা কোশ্চেন এসছে এখানে। কে উত্তর বলবে বলো তো? কোন ধরনের নায়ক? কীদৃশ নায়ক? ধীরদত্ত। ধীরদত্ত স্যার। ধীরদত্ত নায়ক দুষ্যন্ত, তাই তো? ধীরোদ্ধত নায়ককে জানা আছে? ধীর ললিত নায়ককে জানা আছে? ধীর প্রশান্ত নায়ককে জানা আছে? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে কোশ্চেন দেয়। শুধু আমাদের দেখো এই মুহূর্তে আমরা যেহেতু এসএসসির জন্য পড়ছি, আমাকে অভিজ্ঞান শকুন্তলমটা পড়তে হয়। তো অভিজ্ঞান শকুন্তলম যখনই আমরা যাবো, দুষ্যন্ত কোন নায়ক? না ধীরদত্ত নায়ক না ধীরোদ্ধত? কোনটা বললে বলো? ধীর যুক্ত উদ্ধত না ধীরদত্ত? কোনটা? ধীরদত্ত। দত্ত। অপশন এ। অপশন এ। দেখো ধীরদত্ত নায়ক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। ধীরোদ্ধত নায়কের উদাহরণ কে বলবে বলো? ধীরোদ্ধত নায়ক কে আছে? পড়েছো? জানা আছে না নেই বলো? বেনি সংহার পড়েছো? বেনি সংহার নাটক, বেনি সংহার কার লেখা বলো? বেনি সংহার কার রচনা বলো? হ্যাঁ স্যার, ভট্টনারায়ণ। ভট্টনারায়ণের রচনা। বেনি সংহার নাটকের রচয়িতা হচ্ছে ভট্টনারায়ণ। এখানে কতগুলো আছে, শ্লোক আছে জানা আছে? মানে অধ্যায়, নাটক যেটাকে বলবো, অঙ্ক কতগুলো অঙ্ক আছে বেনি সংহারে? 6টি অঙ্ক আছে। এটা কোন রসযুক্ত নাটক? 6 অঙ্ক। বীর রস। নাটক বীর রস। বীর রস, ঠিক আছে। এই যে রচয়িতা, বেনি সংহারের রচয়িতা ভট্টনারায়ণ। ভট্টনারায়ণ, 6 অঙ্ক যুক্ত বীর রস প্রধান নাটক। এই 3টে জিনিস জানলে তোমার ইউজিসি নেট থেকে একটা কোশ্চেন আসে এখান থেকে। হ্যাঁ, বেনি সংহার নাটকের নায়ক কে বলো? বেনি সংহার নাটকের নায়ক কে? ভীম। ভীম নায়ক ছিল, ভীম। আর ভীম হচ্ছে ধীরোদ্ধত, উদ্ধত, কারণ ভীম প্রতিজ্ঞা করেছিল না কি করবে। ভীম কি প্রতিজ্ঞা করেছিল? দেখো ধীর যুক্ত উদ্ধত, ধীরোদ্ধত। ধীরোদ্ধত নাটক হচ্ছে কে? না ভীম, ঠিক আছে। এখানে নাটকটা পড়লে ধীর ললিত জানা আছে? ধীর ললিত বলো, কে বলবে? ধীর ললিত স্যার উদয়ন। বাসব দত্ত। বাসব দত্তা। হ্যাঁ, বাসব দত্তা না পদ্মাবতী, কোনটা ধরে বলো? এর নায়িকা কে? বাসব দত্তা। বাসব দত্তা না পদ্মাবতী বলো? দেখো এই দুজনই ছিল নায়িকা ধরা হয়, দুজনকেই। হ্যাঁ, বাসব দত্তা তার পত্নী ছিল, প্রথম পত্নী। হ্যাঁ, আর পদ্মাবতী কে ছিল? পদ্মাবতী যেটা ছিল, দুজনেই তার পত্নী ছিল। দ্বিতীয়। ধীর ললিত হচ্ছে কি? ধীর ললিত হচ্ছে উদয়ন। আমি তোমাদেরকে একটা ছক দিয়ে দেবো তোমাদেরকে, যে কে কোন শ্রেণীর নায়ক এবং কেন বলা হয়, তার কি কি বৈশিষ্ট্য থাকলে তবে তোমরা এটা ধরতে পারো যে এটা ধীরোদ্ধত। আর ধীর প্রশান্ত? স্যার মিচ্ছকটিকের হচ্ছে চারু দত্ত। মিচ্ছকটিক যে আমরা পড়েছি, মিচ্ছকটিকের নায়িকা কে বলতো? বসন্ত সেনা। বসন্ত সেনা। মিচ্ছকটিকের যে আমাদের চারু দত্তের পত্নীর নাম কি ছিল?
মিচ্ছকটিকে চারু দত্তের পত্নীর নাম ধূতা। কোশ্চেন আসে, মিচ্ছকটিকে চারু দত্তের হ্যাঁ পত্নীর নাম কি? ধূতা। মিচ্ছকটিকে চারু দত্তের পুত্রের নাম কি? রহস্যেন। রহস্য। ঠিক আছে, এগুলো কোশ্চেন। যেমন ধরো আমাদের কোশ্চেন পড়ে অভিজ্ঞান শকুন্তলা নাটকের দুষ্যন্তের পুত্রের নাম কি? আছে না? স্যার ভরত। দুষ্যন্তের পুত্র ভরত। সর্বদমন অথবা ভরত। সর্বদমন অথবা ভরত। ঠিক আছে, পরবর্তীকালে বলে না যে ভরতের নাম অনুসারে ভারত নামকরণ হয়েছে। যাই হোক, তাহলে দেখো এখানে যে আমরা পেলাম চারটা যে নায়ক, তাহলে ধীরদত্ত হচ্ছে দুষ্যন্ত, ধীরোদ্যত কি বললাম? ধীরোদ্যত হলো ভীম, হ্যাঁ, ধীর ললিত হচ্ছে উদয়ন, আর ধীর প্রশান্ত হচ্ছে চারুদত্ত। দেখে রাখবে চারটা শ্রেণীর নায়ক কি কি আছে। অভিজ্ঞান শকুন্তলার নায়িকা, দেখো বিভিন্ন নায়িকা গুলো আমাদের পড়েই আসে। এখানে কে আসবে? তো পরিচিত প্রত্যেকেরই। প্রিয়ংবদা, প্রিয়ংবদা কে ছিল? অনসূয়া কে ছিল? গৌতমী কে ছিল? কে ছিল বলতো? চারটা চরিত্র। প্রিয়ংবদা অনুসারে স্যার বান্ধবী ছিল শকুন্তলার। সখী। সখীদ্বয়, এ দুটো হচ্ছে সখীদ্বয়। হ্যাঁ, সখীদ্বয়। আর গৌতমী কে ছিল? আশ্রমের। স্যার আশ্রমে থাক। হ্যাঁ, কে বলা হতো? আশ্রমে থাকতো, ঠিক আছে, কে? তা কে? গৌতমী কে? শকুন্তলাকে স্যার মানুষ করেছিল। মানুষ করেছিল, পালিত পালিত কন্যাকে মানুষ করেছিল, তাই না? এ হচ্ছে আশ্রমের মাতা হিসেবে পরিচিত ছিল গৌতমী। হ্যাঁ, দাঁড়াও, কে আছে দেখি, একজন করে জিজ্ঞাসা করি। দাঁড়াও তো। আচ্ছা, অর্চনা আছে। অর্চনা বলো। আ অতিথি পরিভাবিনী অস্য কথনস্য কথনকার ক। আ অতিথি পরিভাবিনী বলো। অর্চনা বলো, কি আসবে উত্তর? বলছি স্যার। হুম, স্যার দুর্বাসা। বিশ্বামিত্র, মারিচ, কর্ণ, দুর্বাসা। কি হবে? স্যার মহর্ষি দুর্বাসা। মহর্ষি দুর্বাসা। আচ্ছা, আ অতিথি পরিভাবিনী এটা কোন শ্লোকটা বলো তো? কে বলবে কোন শ্লোক? অভিশাপ। অভিশাপ। অভিশাপ বাণী ছিল না? হ্যাঁ, সেই অভিশাপ বাণীটা ছিল আ অতিথি পরিভাবিনী। মানে যে অতিথি কাজের জন্য যাকে রাখা হয়েছে সে কি করছে? অতিথিকে চিনতেই পারছে না। এটা কে? অভিশাপ বাণী যে দিয়েছিল, সেই অভিশাপ বাণী এটা। বিশ্বামিত্র কে ছিল? বিশ্বামিত্র, স্যার বিশ্বামিত্র ওই শকুন্তলার হচ্ছে ওই পালিত পিতা যাকে বলে। পালিত পিতা। পালিত পিতা তো কর্ণ। পালিত পিতা কর্ণ। কর্ণ। আর ওই বিশ্বামিত্র আর মেনকা শকুন্তলার মাতা পিতা। হ্যাঁ হ্যাঁ, মেনকা মাতা আর বিশ্বামিত্র ছিল পিতা। ঠিক আছে, ওই তো। হ্যাঁ হ্যাঁ, পিতা। পালিত নয়, ও পিতা। এটা পিতা। আর পালিত যেটা সেটা হচ্ছে মহর্ষি কে? কর্ণ। কর্ণ। কর্ণ পালন করেছিল। আর আচ্ছা, মারিচ কে ছিল? মারিচের একটা আশ্রম ছিল, মানে ঋষি ছিল। এই ঋষি। যেখানে আশ্রয় মানে যাওয়ার পথে একবার যে আশ্রয় নিয়েছিল। এই মারিচের আশ্রমে কে কে বসবাস করতো? শকুন্তলা, সর্বদমন। স্যার শকুন্তলা যখন গর্ভ অবস্থায় ছিল তখন ওখানে ছিল। হ্যাঁ, শকুন্তলা যখন পতিগৃহ থেকে কি হয়? বিতাড়িত হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়। তারপরে সে আশ্রয় নিয়েছিল কোথায়? এই মারিচের আশ্রম। এই জায়গাতে ওখানেই কি আর সর্বদমন ওখানেই থাকতো, ওখানে সব। পরে আছে কে দেখি, দাঁড়াও। কৃষ্ণা আছে, বলো। ইয়ং সুক্তি কুত্র প্রাপ্যতে পরিচিত শ্লোক দিয়ে অর্থই কন্যা পরকীয় এব। দেখো এটা তো প্রত্যেকেরই জানা যে অর্থই কন্যা পরকীয় এব কোথা থেকে নেওয়া। শুভ। আচ্ছা, পুরো শ্লোকটা কে বলবে বলো? পুরো শ্লোকটা জানা আছে না নেই? না স্যার, বলতে পারবেন। না, বলো বলো বলো, পুরো শ্লোকটা বলো। না, ভুলে গেছি। অর্থই কন্যা পরকীয় এব তা মধ্য সংপ্রস্য পরিগ্রহ হতু। বলো। ভুলে গেলে হবে কি করে? এটা এটা সাধারণ শ্লোক একদম।
কারো জানা নেই? 8জন 9জন 7জন 8জন দেখতে পাচ্ছি, কেউ জানা নেই? জানা আছে, মনে পড়ছে না এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ স্যার, একবার পড়লে মানে মানে পড়ে যাবে। আগের পড়েছি। দিন যদি বলতাম স্যার, আগে যদি বলতাম একটু পড়ে থাকবে তাহলে হয়ে যেত নাকি? হ্যাঁ আচ্ছা দেখো, আমাদের অভিজ্ঞান শকুন্তলমের 7টা যে অঙ্ক আছে, 7 নাম মনে আছে? কে বলতে পারবে যে 7টা অঙ্ক আছে, 7টা অঙ্কের নাম? 1 নম্বর অঙ্কের নাম কি বলতো? জানা আছে না নেই? বলো। আশ্রম। 1 নম্বর আশ্রম লিখেন। হ্যাঁ, 2 নম্বর যেটা আসবে ওটা হচ্ছে আশ্রম নিবেশ। আশ্রম নিবেশ, আশ্রম প্রবেশ, আশ্রম নিবেশ। 3 নম্বর অঙ্ক হচ্ছে মিলন, মিলন। হ্যাঁ, 4 নম্বর অঙ্ক হচ্ছে বিদায়, বিদায় অঙ্ক। 5 নম্বর অঙ্ক হচ্ছে কি প্রত্যাখ্যান, তাড়িয়ে দেওয়া, প্রত্যাখ্যান। 6 নম্বর হচ্ছে পশ্চাতাপ, মনে পড়ছে। আর 7 নম্বর কি আসবে? পুনঃমিলন, মানে পুনর্মিলন, পুনর্মিলন। 7টা অঙ্ক দেখো। প্রথম হচ্ছে আশ্রম প্রবেশ, প্রথমে কি হচ্ছে দুষ্যন্ত আশ্রমে প্রবেশ করছে, ঠিক আছে। দ্বিতীয় অঙ্ক হচ্ছে আশ্রম নিবেশ, মানে আশ্রম থেকে কি হচ্ছে তাকে চলে যেতে হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর অঙ্ক হচ্ছে মিলন অঙ্ক, মিলন অঙ্ক 3 নম্বর। 4 নম্বর অঙ্ক হচ্ছে বিদায়, বিদায় মানে কি প্রতিগৃহে যাচ্ছে, যাত্রা। তো তারপরে প্রতিগৃহে যাওয়ার পরে কি হলো প্রত্যাখ্যান, 5 নম্বর অঙ্ক। দুষ্যন্ত চিনতে পারছে না, তাকে তাড়িয়ে দিল। 6 নম্বর হচ্ছে পশ্চাতাপ, কার না দুষ্যন্ত মনে পড়ছে ধীবর বৃত্তান্ত ছিল না, ধীবর, ধীবর আংটি, যে মৎস্য কি হবে মাছ ধরার পরে কাটতে যাওয়ার পরে আংটি পাবে, সে ধীবর বৃত্তান্ত, তখন তার মনে পড়বে দুষ্যন্ত, তাহলে পশ্চাতাপ অঙ্ক। আর 7ম অঙ্ক হচ্ছে পুনর্মিলন, পুনরায় তার মারিচ আশ্রম যাদের মিলন হবে। তাহলে 7টা অঙ্ক দেখে রাখবে। প্রথম অঙ্কে কি আছে 34টা শ্লোক যুক্ত, প্রথম অঙ্ক 34টি শ্লোক আছে। দ্বিতীয় অঙ্কের মধ্যে কি আছে 18টি শ্লোক আছে। তৃতীয় অঙ্কে 24টি শ্লোক আছে। হ্যাঁ, চতুর্থ অঙ্কে 22টি শ্লোক আছে। পঞ্চম অঙ্কে 31টা শ্লোক আছে। ষষ্ঠ অঙ্কে 32টা শ্লোক আছে। সপ্তম অঙ্কে 35টা শ্লোক আছে। টোটাল 196 196টা শ্লোক যুক্ত হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এই নাটকটি, 7টি অঙ্ক যুক্ত, ঠিক আছে। নিধি আছে, পরের কোশ্চেন বলো। নিধি পরিচিত লাইন যদিও, কিমিব হি মধুরানাং মণ্ডনং নাকৃতি নামহ। এই সূক্তটা বলেছে কি, এই যে লাইনটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, কোন অঙ্কে আছে এটা আমি এক্সট্রা ভাবে দিলাম, বলো কোন অঙ্কে আছে, কোথা থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকেই পারবে, অভিজ্ঞান শকুন্তলমের লাইন, ওটাই আলোচনা চলছে। কোন অঙ্কে আছে বলো? স্যার পারবো না। পারবে না? কে পারে বলো? জানা আছে? এটা হচ্ছে দ্বিতীয় প্রথম অঙ্কে অঙ্কে হবে তো। পাবে। হ্যাঁ, না না, প্রথম অঙ্কে, প্রথম অঙ্কে আছে। প্রথম অঙ্কে কোন জায়গায় জানো তো? প্রথম অঙ্কে শকুন্তলাকে দেখে যখন রাজা দুষ্যন্ত তার সৌন্দর্যের বর্ণনা, সুন্দর মনোহারী যে আকৃতি, যে বর্ণনা শোভাদায়ক বলেছিল সেইখানে, হ্যাঁ এই লাইনটা এখানে, কিমিবহি মধুরানাং মণ্ডনং আকৃতি নাম, ঠিক আছে। প্রথম অঙ্কে পাবে, যখন প্রথম তাকে দেখে, যখন ওই যে শ্লোকটা ছিল না, শান্তমিদমাশ্রম পদং কুত ফলমিহাস্য অথবা ভবিতব্যেন, আগে যে এখানটা এসছে দাঁড়ানি ভবন্তি সর্বত্র, যে ভবন্তি এই ভবিতব্যেন দাঁড়ানি ভবন্তি সর্বত্র। এর আগের লাইন কি ছিল? এর আগের লাইনটা কি?
শান্তমিদমাশ্রম পদং স্ফুরতি চ বাহু কুত ফলমি হাস্য অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। এটা ধরো অভিজ্ঞান শকুন্তলমে। বাক্যটার অর্থ কি জানা আছে? খুব সাধারণ অর্থ। যখন দুষ্যন্ত কি করে আশ্রমের মধ্যে প্রবেশ করে, তখন তার দক্ষিণ বাহু মানে ডান হাত স্পন্দিত হচ্ছিল, ডান হাত কাঁপছিল। তো ডান হাত স্পন্দিত হওয়ার কারণ কি না, দিব্যা রমণী লাভ করা, তার অর্থ। তখন স্পন্দিত হচ্ছে, এখান থেকে আমি কি পেতে পারি না, দিব্য রমণী লাভ করতে পারি। তো দিব্য রমণী তখন সে ভাবলো যে এটা তো আশ্রম, এখানে তো মুনি ঋষিরা থাকে, এখানে আমি দিব্য রমণী কোথায় পাবো। তখন এই উক্তিটা কালিদাস করেছিল যে শান্তমিদম আশ্রম পদম, মানে শান্ত এই আশ্রম, ঠিক আছে, স্ফুরতি চ বাহু, আমার বাহু স্পন্দিত হচ্ছে, কুত ফলমি হাস্য, বলছে এখানে আমরা কোথায় পাবো কি, হ্যাঁ, অথবা দ্বারানি ভবন্তি সর্বত্র, বলছে যেটা সম্ভব সেটা যে কোনো জায়গায়, যেখানে, যে কোনো ভাবে সেটা সম্ভব, তার জন্য এই উক্তিটা করা হয়েছিল এখানে। ক্লিয়ার? ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। দেখে রাখবে, এটাকে আবার অনেকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বীজ হিসাবে পরিণত করে, বীজ, এই শ্লোকটাকে, মানে এটা মতান্তর অনেক আছে, তো এটাকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে বীজ, সেই বীজ হিসাবে এটাকে দেয়। লাইনে একটা তুলেছে, বলো বোধবে শিক্ষিত নামাত্মনা প্রত্যয়ং চেতঃ। কোথাকার উক্তি বলো তো? বলো বোধবে শিক্ষিত নামাত্মং প্রত্যয়ং চেতঃ, কোথাকার? জ্ঞান শকুন্তলম। বিজ্ঞান শকুন্তলম কোন জায়গায় বলো তো? স্যার ওই এটাও প্রথম অঙ্কের লাইন। হ্যাঁ, এটা কোন অঙ্কে বলো? প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক। বলবোধ শিক্ষিত নামাত্মনা প্রত্যয়ং চেতঃ, এটা এখানে উল্লেখ করেছিল। বল রে। এটা ওই একটা আছে দেখ, শাসমল আছে একটা দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, কার করছিস বল? হ্যাঁ না, ওটা ইয়ে করে দে না। হ্যাঁ সেটাও করলেও হয়, অসুবিধা কিছু না। না পিএইচডি এখন দিস না, কারণ কমপ্লিট তো হয়নি, অনেক কিছু লিখতে হবে, ছেড়ে দে। ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল, হ্যাঁ 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 সব, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি পড়াচ্ছি যে রে, তুই নাম্বারটা ফোন করলে না একবারটি, তুই ফোন করলে আমি পড়াচ্ছি। হ্যাঁ ক্লাসে দেখো, হ্যাঁ বলো বোধবে শিক্ষিত আছে না, শিক্ষিত নামাত্মনা প্রত্যয়ং চেতঃ ইতি সুভাষিত বচনং কোস্মিন গ্রন্থ অস্তি বলেছে। এটা যেটা আসবে দেখো, এটা বলেছে কি, এই যে সুভাষিত বচন মানে কি, সূত্রধার, যখন নাটক আরম্ভ সূত্রধার ছিল না, হ্যাঁ সূত্রধারের উক্তি, এটা সূত্রধার কথিত, মানে সূত্রধার এখানে বলেছিল, কাকে বলেছিল? নটিকে। নটি আর সূত্রধার ছিল না, পড়েছিল তো না পড়েনি, ভুলে গেছে সব, আচ্ছা হয়ে গেছে না। নটিকে বলেছিল কি, বলো বোধে শিক্ষিত, যতক্ষণ না পর্যন্ত বিদ্বান সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, অভিনয়টা করে যেতে হবে। বলো বোধবে শিক্ষিত নামাত্মেন প্রত্যয়ং চেতঃ, যতক্ষণ পর্যন্ত বিদ্বান, বা আমাদের যারা বিদ্বান বলতে এখানে কাদেরকে বোঝাবে, যারা দর্শক, অ্যাকচুয়ালি দর্শক যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে, সন্তুষ্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হবে, অভিনয়ের যে কৌশল, সেই কৌশল কি করতে হবে, চালিয়ে যেতে হবে। কারণ কি, অভিনয়ের কৌশল তারাই বোঝে যারা সুশিক্ষিত, এই যোগ্যতা আছে, ঠিক আছে, তারাই ভালো করে এটা বুঝবে। এইখানকার লাইন, এখানে সূত্রধার উক্তিটা করেছিল কাকে, নটিকে। এটা একটা ভালো কোশ্চেন। সোমনাথ আছে, সোমনাথ বলো এটা কি আছে বলো? ষষ্ঠু আদ্যা সৃষ্টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, বলো কি আসবে বলো তো? বলবো স্যার। দাঁড়াও, সোমনাথ আছে, সোমনাথ বলছো বল, তারপর যদি না বলে তাহলে তুমি বলবো। সোমনাথ বলো, জানা আছে? আর কি আছে? বুদ্ধদেব ছিল না, বেরিয়ে গেছে? বুদ্ধদেব বেরিয়ে গেছে। নিধি হাত তুলে যাচ্ছে, বলো দেখি। জলম। জলম, আচ্ছা। আর কেউ কিছু বলবে?
আর হ্যাঁ তিনটে স্যার, অপশন জল। আছে, আকাশ অগ্নি পৃথিবী। আর তাহলে জলটাই বলবৎ নাকি? দেখো এটা মনুসংহিতা আমরা পড়েছি না, মনুসংহিতা, মনুসংহিতাতে উল্লেখ করা আছে পৃথিবীর আদ্যা মানে আদি সৃষ্টি হুম? আদি সৃষ্টি হচ্ছে জল। জলের অপর নাম হ্যাঁ, আর কি আমি বলা হতো? কিছু জলকে জল। আপহ, অপ। আপহ, অপ, এরকম বলতে পারে। তাহলে সৃষ্টির আদ্যা কি হবে? সৃষ্টি মানে জগতের প্রথম সৃষ্টি হচ্ছে জল। হুম, তারপরে কি আছে দেখি দাঁড়াও। কস্য নাটকস্য মঙ্গলাচরণে অষ্টবিধ শিব স্বরূপম, অষ্টবিধ শিব স্বরূপম কার মঙ্গলাচরণে আসবে? অভিজ্ঞান শকুন্তলম। এখানে আমরা পড়েছি, দেখে নেবে আমাদের যে ইয়া সৃষ্টি ষষ্ঠরাত দেয়া আছে না, মঙ্গলাচরণটা যে দেখবে ওখানে কি হয়, ওখানে 8 জন দেবতা, হ্যাঁ, বা অষ্টমূর্তি আছে না, অগ্নি আছে, আর কি আছে, সূর্য আছে, চন্দ্র আছে, আকাশ আছে, পৃথিবী, বায়ু, টোটাল শিবের 8টা মূর্তি। ঠিক আছে, শিবের 8টা মূর্তি এখানে উল্লেখ করেছে, অষ্টমূর্তি। এটা একটা ভালো কোশ্চেন। সারিনা আছে, সারিনা বলো। अभिज्ञान शकुंतलम के चतुर्थ अंक में किस अर्थ पक्षपक का प्रयोग हुआ है? अर्थ पक्षपक कौन है? देखो যদি তোমরা আচার্য ধনঞ্জয় যদি পড়ে থাকো, ধনঞ্জয় বলতে কি পড়বো? ধনঞ্জয় রচনা কি বলো, কে বলবে? ধনঞ্জয় কি রচনা করেছে? জানা আছে? দশরূপক। দশরূপক। দশরূপক আছে যেখানে, সেইখানে কি পাবো? অর্থে পক্ষপক পাবো আমরা, অর্থ পক্ষপক। তার মধ্যে এখানে কোনটাকে বলা হচ্ছে? অর্থপক্ষের মধ্যে কি কি আসবে? এটা বিষ্কম্ভক। বিষ্কম্ভক। আর বাকিগুলো অর্থপক্ষপক গুলো কে কি আছে জানা, কে বলবে? বলো। বাকি অর্থপক্ষপক গুলো কি? মানেটা কি স্যার? দেখো অর্থপক্ষপক মানে কি, যদি তোমরা দশরূপক পড়ে থাকো, আচার্য ধনঞ্জয় বিরচিত দশরূপক, সেখানে কি পাবে? প্রথমে তার হচ্ছে তার যে টপিকটা, দশরূপক মানে 10টি রূপক, রূপকের 10টি অংশ, তো তাই তো। তো এইখানে দেখো রূপক কত প্রকারের হয় বলো তো? রূপক কতবিধ? 10 প্রকার। আর উপরূপক কত প্রকার? 18 প্রকার। তার মধ্যে একটা আছে না নাটিকা, তাই তো। এইবারে এই যে দশরূপক ওখানে উল্লেখ করা আছে, কারণ দশরূপক গ্রন্থটা কি জাতীয় গ্রন্থ বলতো? নাট্য লক্ষণ যেখানে থাকে, নাট্য লক্ষণ মানে নাটকের যে লক্ষণ কিরকম হতে পারে, কি কি থাকতে পারে, সেই রকম নিয়ে যা আলোচনা করে সেটাকে বলা হচ্ছে, এখানে আসবে। তো এইখানে দেখো প্রথমেই আমরা যদি দশরূপক পড়ি, প্রথমে আসবে অর্থ প্রকৃতি। অর্থ প্রকৃতি, অর্থ প্রকৃতি কত প্রকার? 5 প্রকার। বীজ, বিন্দু, পতাকা, প্রকরি, কার্যম। অর্থ প্রকৃতি 5 প্রকার, ঠিক আছে, এদের লক্ষণ আছে। তারপরে কি আসবে? কার্যাবস্থা। কার্যাবস্থাও কত প্রকার? সেটাও 5 প্রকার আসবে। আরম্ভ, যত্ন, প্রত্যাশা, নিয়ন্তাপ্তি, ফলাগম। তাহলে অর্থ প্রকৃতি 5 প্রকার, কার্যাবস্থা 5 প্রকার, ঠিক আছে। তারপরে তুমি পাবে পঞ্চসন্ধি, পাই না পঞ্চসন্ধি? সন্ধি 5 প্রকার, কি কি আসবে? মুখ সন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভ সন্ধি, বিমর্ষ সন্ধি, নির্বহন বা উপসংহতি সন্ধি। এলো। তারপরের যে টপিক, সেইখানে কি আসে বলতো? অর্থ প্রক্ষেপক 5 প্রকার। অর্থ প্রক্ষেপক বলতে এখানে দেখো কি কি আসবে? বিষ্কম্ভক, চুলিকা, অঙ্কস্য, অঙ্কবতার আর প্রবেশক। এবারে বিষ্কম্ভক কি? দেখো এগুলো হচ্ছে এক একটা নাটকের বৈশিষ্ট্য। যে আমাদের প্রথমে পড়লাম অর্থ প্রকৃতি, নাটকের বৈশিষ্ট্য কেমন থাকতে হবে, বীজ থাকতে হবে, সন্ধি থাকতে হবে, একটা পঞ্চসন্ধির মধ্যে একটা যুক্ত হতে হবে, এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। তো সেই যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা আসবে তোমার অর্থ প্রক্ষেপক। এই অর্থ প্রক্ষেপক কত প্রকার? 5 প্রকার।
কি কি আসতে পারে? এই যে বিষ্কম্ভক আমরা পেলাম এখানে, দেখো বিষ্কম্ভক কেন বলা হয় না, যে ঘটনা রূপকের অতীতে সংঘটিত হয়ে গেছে। হ্যাঁ, দেখবে আমাদের যখন চতুর্থ অঙ্কে ঢুকি আমরা, ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলমের যে চতুর্থ অঙ্ক যে শুরু হচ্ছে কার দ্বারা? বিষ্কম্ভক দ্বারা। এখানে কি হয় বলেছে, যে ঘটনা অতীতে সংঘটিত হয়ে গেছে এবং ভবিষ্যতে সেটা আসতে চলেছে, অতীতে সঞ্জাতা হয়ে গেছে। দেখবে তোমাদেরকে আমরা অনেক সময় সিনেমা দেখতে দেখতে একটা জিনিস আসে, দেখবে মাঝে মধ্যে সিনেমা বলো মুভি বলো, হ্যাঁ, 10 বছর আগের ঘটনা, অথবা একটা ছেলেবেলার চরিত্র দেখিয়ে দিল, তারপরে বলে দিল কি 15 বছর বা 20 বছর পরের ঘটনা, তাই তো? সেই যে 10 বছর আগে বা 15 বছর 20 বছর আগের ঘটনা, এই যে কি দুটো ঘটনার মধ্যে একটা কি থাকছে, একটা রিলেশন, একটা কি রকম থাকছে। যে ঘটনা এখানে বিষ্কম্ভকের লক্ষণ যদি আমরা যাই, যা ঘটনা অতীতে সঞ্জাতা সন্তি এবং যা ঘটনা ভবিষ্যৎকালে আগমিত, অতীতে ঘটে গেছে পরবর্তীকালে আসবে, অভিশাপ বাণী। অভিশাপ বাণী কি করলো এখানে? আমাদেরকে অভিশাপ দুর্বাসা দিয়ে চলে গেল, পরবর্তীকালে সেই অভিশাপের ইফেক্টটা পড়বে। অতীতে ঘটে গেছে, ভবিষ্যৎকালে কি হবে সে ভুলে যাবে, এই জায়গাটা হচ্ছে বিষ্কম্ভক। তাহলে এখানে অর্থপ্রক্ষেপক 5 প্রকার লিখে রাখতে পারো। বিষ্কম্ভক একটা, চুলিকা একটা, অঙ্কস্য অঙ্ক, এখানে অঙ্কাবতার আর প্রবেশক, 5 প্রকারের বিষ্কম্ভক। যদি আমরা সাহিত্য দর্পণ পড়বে ভালো করে, ঠিক আছে, দশরূপক পড়বে আর নাট্যশাস্ত্র। দেখো সাহিত্য দর্পণ তোমাদেরকে বলি, সাহিত্য দর্পণ, নাট্যশাস্ত্র আর হচ্ছে দশরূপক, এগুলো হচ্ছে কি লক্ষণ গ্রন্থ নামে পরিচিত। লক্ষণ গ্রন্থ, মহাকাব্য, বিভিন্ন গ্রন্থের কিরকম লক্ষণ হওয়া উচিত সেই সকল গ্রন্থ এখানে, মানে সেই সকল টপিক গুলো এখানে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? পরে কোশ্চেন দেখো, কাব্যেষু নাটকং রম্যং তত্র রম্যা কি হবে? স্যার অর্থ, শকুন্তলা। একটা লাইনকে এখানে স্যার অর্থ বলো। প্রক্ষেপকটা প্রকার বললেন, একটা বিষ্কম্ভক, একটা চুলিকা, তারপরে অঙ্ক, আর একটা কি বলেন, অঙ্কস্য, অঙ্কস্য, প্রবেশক। অঙ্কাবতার। আচ্ছা, অঙ্কস্য, অঙ্কাবতার, হ্যাঁ, প্রবেশক, চুলিকা, বিষ্কম্ভক। হ্যাঁ ঠিক আছে। শকুন্তলা সহ কয়া সহ প্রতিগৃহ প্রসিতা। শকুন্তলা কার সঙ্গে তার প্রতিগৃহে গিয়েছিল? গৌতম, প্রতিগৃহে কে কে গিয়েছিল বলো তো? গৌতমী, অনসূয়া প্রিয়ঙ্বদা যায়নি? স্যার গৌতম, অনসূয়া বা প্রিয়ঙ্বদা যায়নি? শারদ্বত, সাঙ্গরাব, গৌতমী। শারদ্বত, সাঙ্গরব আর গৌতমী, হ্যাঁ, এই 3 জন হয়েছিল কি, 3 জন শকুন্তলার সঙ্গে তার প্রতিগৃহে গিয়েছিল। শারদ্বত আর সাঙ্গরব কে ছিলেন? মহর্ষি কর্ণের শিষ্য। মহর্ষি কর্ণের শিষ্য, তাই তো? 2 জন শিষ্য ছিল, আর আশ্রম মাতা হিসাবে পরিচিত ছিল গৌতমী। বনশ্রী দিয়েছে এতক্ষণে। বলো, অভিজ্ঞান শকুন্তলম আধারভূত কথা মহাভারতস্য কস্মিন পর্বণি প্রাপ্যতে, কোন পর্বে প্রাপ্ত হয়? অভিজ্ঞান শকুন্তলম কোথা থেকে নেওয়া হয়েছে? আদি পর্ব, তাই তো? আদি পর্ব থেকে। মহাভারতের আদি পর্ব শকুন্তলা পাকচান, অথবা লিখে রাখতে পারো পদ্ম পুরাণ। পদ্ম পুরাণের স্বর্গখণ্ডতে প্রাপ্ত হয়। হ্যাঁ, পদ্ম পুরাণ এর কোথায়? স্বর্গখণ্ড। স্বর্গখণ্ডতে প্রাপ্ত হয় পদ্ম পুরাণ। ক্লিয়ার? অভিজ্ঞান শকুন্তলমে নাটকে ধীবর বৃত্তান্ত কার উদাহরণ? ধীবর বৃত্তান্তটা কার?
প্রবেশকের উদাহরণ। দেখো ধীবর বৃত্তান্তটা কার উদাহরণ? না, ধীবর বৃত্তান্ত হচ্ছে প্রবেশক। প্রবেশকটা কি বলতো, জানা আছে? না স্যার, ওই পাঁচটা ভাগই জানা নেই স্যার, ওই পাঁচটা ভাগই বলে দিন, একটা তো বলে দিয়েছেন, যেমন বাকিগুলো ধরো বলে দিন। বললাম কি, দেখো আমি যেমন বললাম বিষকম্বক, এই যে বিষকম্বক আলোচনা কি করলাম বলতো? বিষকম্বক কাকে বলা হয়? যে ঘটনা অতীতে সঞ্জাতা সন্তি। স্যার হ্যাঁ, ফ্ল্যাশব্যাক, এক কথায়। হুম, হুম, ওটা বললাম, ঠিক আছে। এইবারে দেখো বিষকম্বক গেল, প্রবেশকটা কি? প্রবেশক থেকেও কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে, যেমন এই যে ধীবর বৃত্তান্ত পেলাম, ধীবর বৃত্তান্তটা কার উদাহরণ? না, প্রবেশকের উদাহরণ। তাহলে প্রবেশক জানতে হবে। দেখো প্রবেশক হচ্ছে এক কথায় বলতে গেলে যেটা আমাদের সংস্কৃতে বলা হয় কি, ভূতস্য ভবিষ্যৎ, হ্যাঁ, সূচনাদায়ক। মানে ভূত মানে অতীতকালে ঘটেছে, ভবিষ্যতে সূচনা যে করবে, মানে ভবিষ্যতে তোমার যে ঘটনাটা আসবে তার সূচনাটা কে করবে? প্রবেশক করবে। আমাদের এখানে কি হয়েছে, শচী তীর্থে যাওয়ার সময়, নদী পার হওয়ার সময় আংটিটা পড়ে গেছে। আর আগে কি হয়েছে, অভিশাপ দেওয়া আছে, যদি কোনো অভিজ্ঞান অর্থাৎ কোনো চিহ্ন যদি তাকে দেখাতে পারে তবে সে আসবে। তো এইখানে দেখো এবারে কি আসবে, যেহেতু এখানে আমাদের শচী তীর্থে পড়ে গেছে, নদীতে পড়ে যাওয়ার ফলে একটা মৎস্য কি করেছে, সেটাকে গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে। সে মৎস্য একটা জালে উঠেছে, জালে ওঠার পর কি হয়েছে, বাজারে এসেছে মাছ, মাছ বাজারে আসার পর কি হয়, একজন জেলে তাকে কাটছে। তো কাটতে কাটতে কি হয়, সে আংটিটা এলো। তাহলে আংটিটা কি বলে, একটা সূচনা ঘটালো। কার সূচনা? হ্যাঁ, একটা সূচনা ঘটালো। তো যে মানে ভবিষ্যৎ মানে অতীতে একটা ঘটনা ঘটেছে, সেই যে ঘটনা, সেই ঘটনাটা কি করলো, একটা সূচনাদায়ক, মানে সূচনা করলো, সেই সূচনাটাকে বলা হচ্ছে প্রবেশক। দিল কি, সেই আংটিটা দেখলেই দুষ্যন্ত কি করবে, তাকে চিনতে পারবে। এটাকে বলা হয় প্রবেশক। এই প্রবেশকগুলি অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা হয় বিষকম্ভক যে আছে তার অনুরূপ প্রবেশক ধরা হয়। প্রবেশকপি ঘটনাং সূচনা পূর্ববৎ দিয়তে, হ্যাঁ, পরন্তু সূচকং পাত্রং নিম্ন শ্রেণ্যাং চ ভবতি। তাহলে এটা যদি দেখে রাখো যে সূচনাদায়ক পূর্বে। আর দেখো আরেকটা যদি তোমাদের ছিল এখানে, যেমন তোমাদের অঙ্কাবতার। অঙ্কাবতার কি বলা হয়, যেখানে একটি অঙ্কের অবিচ্ছিন্ন অংশরূপে পরবর্তী অঙ্কের বস্তু সূচিত হয় তাকে বলা হয় অঙ্কাবতার। একটা অঙ্ক শেষ হচ্ছে, হ্যাঁ, অবিচ্ছিন্ন কিছুর অংশ রয়ে যাচ্ছে, পরবর্তীতে সেটাকে দেখাচ্ছে, মানে অনেক ফ্ল্যাশব্যাকে এসে যেটাকে দেখানো হয় আর কি, যে এত বছর পরের ঘটনা যেটা দিয়ে দিল। তোমার তো একটা অঙ্ক চলছিল, অঙ্কটা চলতে চলতে একটা অন্য যখন একটা অঙ্ক শুরু হয়ে গেল, সেই জায়গাটা বলা হচ্ছে অঙ্কাবতার। অঙ্কস্য কি আসবে, অঙ্কস্য হচ্ছে অঙ্কের শেষে পাত্রপাত্রীর মাধ্যমে ছিন্ন অঙ্কের অর্থাৎ পরবর্তী অঙ্কের বিষয় সূচিত হলে তাকে অঙ্কাস্য বলে। এগুলো সবই একই কাপড়ে রিলেটেড একদম, বুঝতে পারছো? আর চুলিকা বলা হয় কাকে, না যবনিকার অন্তরালে পাত্রপাত্রী দ্বারা কোনো বিষয় সূচিত হলে তাকে চুলিকা বলা হয়। নৈপথ্য থেকে মানে ধরো মঞ্চে উপস্থিত না হয়ে মঞ্চের আগে থেকে কি হয়, একটা ডাক দেওয়া হয়। ধরো তো এই বাড়িতে আছেন, তাকে দেখাচ্ছে না, তার আওয়াজটা আসছে, ঠিক আছে, তাকে বলে চুলিকা। হ্যাঁ, যবনিকার অন্তরালে যেটা হয়, আলোচনা পরে করবো আবার, না হ্যাঁ, অসুবিধা কিছু নেই। অভিজ্ঞান শকুন্তলমটাকে পরিত্যাগের অনন্তরং শকুন্তলা কুত্র, হ্যাঁ, বসত, কোথায় বাস করত, পরিত্যাগের অনন্তর, মানে পরিত্যাগ যখন করে দিল, তাকে চিনতে পারলো না, তখন সে কোথায় গেল, মারিচ আশ্রম। হ্যাঁ, মারিচ আশ্রমে সেখানে সে আশ্রয় নিল। অভিজ্ঞান শকুন্তলম নাটকস্য চতুর্থ অঙ্কস্য কতি শ্লোকাহ প্রসিদ্ধ। কটা শ্লোক প্রসিদ্ধ, কতগুলো শ্লোক ছিল বলো? চারটে শ্লোক। কি কি মনে আছে শ্লোক চারটা? স্যার এখন মনে পড়ছে না। মনে পড়ছে না তো লিখে রাখো, বলে দিচ্ছি। একটা ছিল পাতুংন প্রথমং, ছিল না, পাতুংন প্রথমম। দেখো লিখে রাখো, 4 নম্বর অঙ্কে 6 নম্বর শ্লোক, 4 নম্বর অঙ্কে 9 নম্বর শ্লোক, 4 নম্বর অঙ্কে 17 নম্বর শ্লোক, 4 নম্বর অঙ্কে 18 নম্বর শ্লোক। শ্বশুরস্য গ্রহণ করু আছে না,
অস্মাৎ সাধু বিচিন্ত্য আর যাস্যাৎ সদ্যাৎ শকুন্তলতি হৃদয়ং যেটা ছিল। তাহলে 4-এর 6, 4-এর 9, 4-এর 17, 4-এর 18 এই যে 4টা শ্লোক, এই 4টা শ্লোক হচ্ছে প্রসিদ্ধ। এখান দিয়ে কোশ্চেন কিন্তু দেয় অনেক সময়। প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব ইতি ভরত বাক্য। দেখো ভরত বাক্য কাকে বলা হয় বলো তো, জানা আছে ভরত বাক্য কাকে বলে? ভরত স্যার বাক্য নাটকের শেষে ভরত বাক্য থাকে আর কি। নাটকের শেষে ভরত বাক্য থাকে, তাই তো? নাটকের যে যেমন প্রথম যে শ্লোক সেটাকে আমরা কি বলি? নাটকের প্রথম শ্লোককে কি বলা হয়? মানে যে কোনো গ্রন্থের প্রথম শ্লোককে যেমন বলা হয় কি? মঙ্গলাচরণ, ঠিক আছে? মঙ্গলাচরণ করি, ঠিক সেরকম শেষের যে শ্লোক সেটাকে বলা হয় কি? ভরত বাক্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে ভরত বাক্য ছিল সেটা কি? প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব। দিল সরস্বতী শ্রুত মহতাং মহিয়তাং মমাপি চ খপয়তু নীললোহিত পুনর্ভবং পরিগত শক্তি রামভূত ভূ। ঠিক আছে, অর্থাৎ এখানে বলেছে কালিদাস তার যে শেষ শ্লোক দিয়েছিল অভিজ্ঞান শকুন্তলমে, সেটা পরীক্ষায় কোশ্চেন দেয়, অভিজ্ঞান শকুন্তলমের ভরত বাক্যটি লিখো বা ভরত বাক্যটি কি। পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসে এই টাইপের। আচ্ছা, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? মাধব্য। মাধব্য, তাই তো? মৈত্রেয় কোন নাটকের বিদূষক? মৈত্রেয় মিচ্ছকটিক। মিচ্ছকটিক। দেখো আরেকটা কোশ্চেন বলি, এখানে কি আছে দেখি, দাঁড়াও। নিধি আছে, বলো তো। অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুষ্যন্ত আগমন কালে, মানে দুষ্যন্ত যখন আসে, আগমন করে মহর্ষি আশ্রমে, হ্যাঁ, মহর্ষি কর্ণ পুত্রাসিত কোথায় ছিলেন? যখন দুষ্যন্ত মহর্ষির আশ্রমে প্রবেশ করে, তো মহর্ষি কর্ণ সেই টাইমে কোথায় ছিলেন? অপশন দেবো নাকি? লাগবে অপশন? হ্যাঁ স্যার অপশন দিন। হ্যাঁ স্যার অপশন অপশন দিলে দিন। বলতে পারবে? হ্যাঁ স্যার 5টা অপশন চেষ্টা করবো। ব্যাস তীর্থ, সোম তীর্থ, ব্যাস তীর্থে, সোম তীর্থে, সোম তীর্থে, সোম তীর্থে, শচী তীর্থ পড়েছিল না? না সোম তীর্থ, কোনটা হবে? শচী না সোম? সোম তীর্থ, সোম। শচী তীর্থে আমাদের তোলার অঙ্গুলিয়ক মানে আংটি হারিয়ে যায় শচী তীর্থে। হ্যাঁ, আর সোম তীর্থ, সোম দেবতাকে কি করেছিল? তুষ্ট করার জন্য কে গিয়েছিল? মহর্ষি কর্ণ। হ্যাঁ, গিয়েছিল কার জন্য? শকুন্তলার জন্যই গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এটা পরে কোশ্চেন করি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক, হ্যাঁ, একজন অপ্সরা ছিল মঞ্চে, অপ্সরা, অপ্সরা মঞ্চে উপস্থিত হয়, সেই অপ্সরার নাম কি ছিল? জানা আছে? শানুমতি। শানুমতি। অপশন দিতে হবে। ভানুমতি না ভানুমতি, কোনটা? শানুমতি। হ্যাঁ, ভানুমতি অপশন আছে, শানুমতি, ভানুমতি, জ্ঞানমতি, শানুমতি। আচ্ছা, কালকে তোমরা অভিজ্ঞান শকুন্তলমটা প্রত্যেকেরই পড়া আছে, তাও একটু ভালো করে পড়ে রাখবে তো। কালকেও তোমাদের ক্লাস করবো আর কি, পরের সপ্তাহ থেকে আবার যেমন ক্লাস হয় তেমন হবে। তো কালকেও আমরা ক্লাসে আসবো। আর এটা যেমন আজকে যেমন পড়া থাকেনি, তোমাদেরকে জাস্ট কোশ্চেন ধরছি, কাল কিন্তু মিনিমাম 50-60টা কোশ্চেন আমি নিয়ে আসছি এখান থেকে। হ্যাঁ, পরের সপ্তাহ থেকে আমরা প্রত্যয়টা শুরু করব। আমাদের যে প্রত্যয় ক্লাস আছে পরের সপ্তাহে শুরু করব।
তো কালকেও আমরা অভিজ্ঞান শকুন্তলমটা 7টা অঙ্কই তোমরা মোটামুটি একটু পড়ে রাখবে, কোশ্চেন কিভাবে হয় সেই স্যার টাইপের বলছিলাম কি বলো। স্যার কোন শ্লোকগুলো একটু ইম্পর্টেন্ট আছে সেটা একটু বলে দিলে খুব ভালো হতো প্রতিটা অঙ্কের। তাহলে কালকে বইটা ধরে আলোচনা করব, প্রত্যেকের কাছে বই আছে আশা করি। দেখো অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমাদেরকে বলি, অভিজ্ঞান শকুন্তলম থেকে তুমি বলছো স্যার কোন বইটা কোন শ্লোকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে তোমাদের বেশি এসএসসির ক্ষেত্রে তোমাদের বেশি ইম্পর্টেন্ট যে শ্লোক ধরে কোশ্চেন হবে সেরকম হয় না। মানে এখানে কি বলতো, একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন হতেও পারে। হ্যাঁ, আমার অনেক সময় একটা দিল, অনেক সময় দুটো দিল। তো বেসিক করে নলেজ, মানে বেসিক নলেজ যেটা, যেমন ধরো বলে দিল দুষ্যন্তের পুত্রের নাম কি, এই টাইপের যে কোশ্চেন গুলো, হ্যাঁ, হয়তো তার আশ্রমে যাওয়ার সময় কে কে তার সঙ্গে ছিল। তাও আমি দেখো দুটো একটা সালের কোশ্চেন তাও দেখাচ্ছি তোমাকে, আমি দেখছি কতগুলো। তাও দেখবে ও এখানে কোশ্চেন দিয়েছে দেখো, এর আগে তোমাদের পরীক্ষা হয়েছিল 2016-তে, তার কোশ্চেন এখানে দিয়েছে দেখো কি, দুটো কোশ্চেন পড়েছিল কিন্তু 2016 সালে। অভিজ্ঞান শকুন্তলম কাশ্যপ নামে পরিচিত কে? কাশ্যপ নামে কে পরিচিত? বিদূষক, কর্ণ, সারধতন, সাঙ্গেরব, কে পরিচিত? কর্ণ। বলো। মহর্ষি কর্ণ, তাই তো? তারপর একটি কোশ্চেন পড়েছিল, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত হয়? একই জায়গা থেকে কোশ্চেনটা করেছিল, কোন অঙ্কে চতুর্থ। কর্ণ মঞ্চে উপস্থিত হয়? চতুর্থ। কর্ণ প্রথম থেকে থাকেনি আশ্রমে, হ্যাঁ, চতুর্থ বিদায় যখন দেওয়া হয় চতুর্থ অঙ্কতে সে কিন্তু উপস্থিত হয়। আরেকটা শ্লোক ছিল, মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামি পিনাকিনম, 3টে কোশ্চেন ছিল কিন্তু। হ্যাঁ, এখন যদি তোমার 99টা, তোমার ধরো 90টা যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন 2-4টা বাড়লেও বাড়তে পারে। তাহলে এখানে বলছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কি বলে দেখো, মৃগানুসারিণং, যে মৃগানুসারী, মৃগকে অনুসরণ করে কি করছে, যখন দুষ্যন্ত ঢুকছে, মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামি পিনাকিনম, উক্তির বক্তা কে বলতো, জানা আছে? সূত্রধার নয়, ঠিক করে, সারথি, মানে যে তার রথের যে সারথি ছিল না, সে সারথি বলেছিল। হ্যাঁ, মৃগানুসারিণং সাক্ষাৎ, মৃগানু মানে মৃগ যেরকম ভাবে ছুটে উচ্ছিত ধুলোগুলো উঠে আসে না, সেরকম ঘোড়া ছুটছে যেভাবে, উক্তিটা এখানে করেছিল। এটা সারথির উক্তি ছিল। এই 3টে কোশ্চেন তোমাদের এখানে ছিল। যাই হোক, কালকে বইটা পড়ো, আর কিছু আমি 7টা অঙ্কই একটু আলোচনা করে দেবো যে কোন কোন শ্লোকটা পড়বে, আর আমি একটা নোট তোমাদেরকে কালকে দিয়ে দেবো। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলম থেকে, মানে বেসিক নলেজটা তোমরা ক্লিয়ার করে রাখতে হবে একটু আর কি। ঠিক আছে, তাহলে আপাতত তাই এখানেই থাক। হ্যাঁ স্যার নাটক নায়ক কয় প্রকার কি কি ওটা আজকে দিয়ে দেবেন না কালকে? কোনটা কোনটা কোনটা? ওই যে ধীর দত্ত স্যার নায়ক কয় প্রকার কি কি, আর আমার নোট করা আছে, আমি নোট পাঠিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, বলো পিডিএফ তোমাদের ইয়েতে। স্যার বলছে ওর মধ্যে ওইগুলো যদি অ্যাড করে দিতেন, আজকে যেটা পড়িয়েছেন স্যার, প্রবেশক, তারপর চুল্লি, এগুলো যদি অ্যাড করে দিতেন তাহলে ভালো হতো স্যার। স্যার ওই 4-5টা ওগুলো মানে অ্যাকচুয়ালি কি বলতো, ওগুলো আলাদা আলাদা নোট তো, কারণ ওটা হচ্ছে প্রবেশক যেটা তোমাকে পড়তে হয়, ওটা তোমাকে 10-এর উপরে যেতে হয়, 10-এর উপরে উল্লেখ করা আছে। ওটা তোমাদের ওটা সিলেবাসে কি নেই। সিলেবাসের মধ্যে আছে স্যার? আচ্ছা ঠিক আছে। না না, 10-এর উপর সিলেবাস নেই, ওটা নেটের সিলেবাস, বুঝেছো? 10-এর উপর হচ্ছে নেটের সিলেবাস। দেখছি আমি তোমাদেরকে, দেখো তোমাদের যেগুলো দরকার, নাটক যদি পড়তে চাও প্রত্যেকটা ক্ষেত্রে বিদূষকের নাম কি, মানে বিভিন্ন, তো সেই চরিত্র আমি তোমাদেরকে দিয়ে দেবো। বিদূষক কোন নাটকের কি কি কঞ্চুকি একটা চরিত্র থাকে, ঠিক আছে? এইরকম করে বিশেষ কয়েকটা তথ্য নাটক থেকে পড়তে হবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। কালকে আলোচনা করছি না। হ্যাঁ, কালকে 6টা থেকে ক্লাস হবে, এই একই টাইমে। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাকা আছে।